अस्सलाम वालेकुम रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर्रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। আমিন। আল্লাহ তাআলার এটি অনুগ্রহ আমাদের প্রতি যে তিনি আমাদেরকে এই যুগের ইমামকে মানার তৌফিক দিয়েছেন এবং আমরা আল্লাহ তাআলার প্রতিশ্রুতিকে পূর্ণ হতে দেখতে পাচ্ছি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে পূর্ণ হতে দেখছি এবং এর সত্যায়নকারীতে পরিণত হয়েছি। অতএব এ কথা বা এই বিষয়টি আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ বান্দায় পরিণত করা উচিত। আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা তার প্রদর্শিত পদ্ধতি অবলম্বন করেই মানুষ করতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে হতে পারে। আর ইবাদতের সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নামাজ আদায় করা বা নামাজ পড়া, অর্থাৎ 5 বেলার ফরজ নামাজ, এরপর অতিরিক্ত বা নফল নামাজ। নারী পুরুষ উভয়ের জন্য এই নির্দেশ সমভাবে প্রযোজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির সার্টিফিকেট অর্জন করেছেন তাদের সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াতে এসেছে যে তারা তো অনেক ক্ষেত্রে পুরুষদের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন। সারা রাত জেগে তারা ইবাদত করতেন এবং দিনের বেলা তারা রোজা রাখতেন। এমনকি পুরুষদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে তাদের এমন ইবাদত থেকে নিষেধ করতে অনুরোধ করা হয়েছে বা জানানো হয়। কেননা ইসলাম সব ধরনের অধিকার প্রদানের নির্দেশ দেয়। সন্তানদেরও কিছু প্রাপ্য অধিকার আছে, পরিবারেরও কিছু অধিকার আছে, স্বামীরও কিছু অধিকার আছে যা প্রদান করা আবশ্যক। যদি দিবারাত্র এভাবে ইবাদতে রত থাকে তাহলে এসব দায়িত্ব পালন সম্ভব নয়। এরপর কথাও স্মরণ রাখবেন, এগুলো কোনো অতীতের কল্পকাহিনী নয়, বরং এই যুগেও এমন নারী, এমন মান্যকারিণী হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের জামাতকে দান করেছেন যারা নিজেদের ইবাদতের মান সমুচ্চকারী। এই ধরনের অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু এখন আমি শুধুমাত্র হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টান্ত দিচ্ছি। হযরত আম্মা জান হযরত নুসরাত জাহাঁ বেগম সাহেবা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যাকে দ্বিতীয় বিবাহ করেছিলেন আল্লাহ তাআলা নির্দেশে করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে সুসংবাদ প্রাপ্ত সন্তান দিয়েছেন, অর্থাৎ এমন সন্তান যাদের গুণ এবং বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা পূর্বেই তাকে জ্ঞাত করেছিলেন, জানিয়ে দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলার কৃপায় সেসব সন্তান সেসব গুণ এবং বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণও করেছেন। যা হোক, এখন আমি হযরত আম্মা জানের ইবাদতের মান এবং নিয়মিত ইবাদত এবং অন্যদেরকে এই ইবাদতের উপদেশ দেওয়ার কথা আমি বলবো। মহিলারা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। তার সম্পর্কে অধিকাংশ মহিলারা বলেছেন যে যখনই আমরা তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যেতাম যে যাতে হযরত আম্মা জানের আধ্যাত্মিক জ্ঞান থেকে আমরা ইবাদত থেকে লাভবান হই। এগুলো মহিলাদের সাধারণ বসা বা সাধারণ গল্পের আসরের মতো ছিল না, বরং সেখানে আধ্যাত্মিক এবং জ্ঞানগত বিষয়ে আলোচনা হতো। আর যারা রেওয়ায়েত বর্ণনা করেছেন তারা বলছেন বৈঠক চলাকালীন যখন আজানের ধ্বনি ভেসে আসতো তখন হযরত আম্মা জান তাৎক্ষণিকভাবে সেসব কথা বন্ধ করে দিতেন। যদিও
সেসব কথা ধর্মীয় কথাই হতো, ধর্মীয় আলোচনাই হতো, আধ্যাত্মিক বিষয় আলোচনা হতো, তিনি সব কথাবার্তা বন্ধ করে বলতেন যে আমি ভেতরে গিয়ে নামাজ পড়ছি, তোমরাও নিজেদের নামাজ পড়ে নাও। এরপর নামাজ থেকে ফেরত এসে জিজ্ঞেস করতেন, তোমরা কি নামাজ পড়েছো? অধিকাংশ মহিলা আল্লাহ তাআলার কৃপায় আল্লাহ তাআলার সঙ্গে এক বিশেষ সম্পর্ক রক্ষাকারিণী ছিলেন। অনেক সময় কোনো কোনো মহিলা তাদের ছোট সন্তানের কারণে বিভিন্ন অজুহাত অনুযোগ দেখাতো। একজন মহিলা এমন এক ঘটনার উল্লেখ করতে গিয়ে বর্ণনা করেন যে হযরত আম্মা জান ভেতর থেকে যখন নামাজ পড়ে ফেরত আসেন তখন জিজ্ঞেস করেন, তোমরা কি নামাজ পড়েছো? তখন সেই মহিলা বলেন, আমার কোলে ছোট্ট এক শিশু ছিল, আর শিশুর পেশাব ইত্যাদির কারণে আমি বলছিলাম যে আমার সন্দেহ ছিল যে আমার কাপড় নোংরা হোক, তাই আমি বললাম হয়তো আমার কাপড় পরিষ্কার নয়, তাই আমি বাড়িতে গিয়ে নামাজ পড়ব। তখন হযরত আম্মাজান খুবই অসন্তোষ প্রকাশ করেন যে তুমি তোমার প্রবৃত্তির তাড়নাকে তোমার সন্তানের উপর চাপিয়ে দিও না। সন্তান আল্লাহ তাআলার পুরস্কার হয়ে থাকে, তাদেরকে পুরস্কার জ্ঞান করো, আর তাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে অন্তরায় বানিও না বা প্রতিবন্ধক দাঁড় করিও না। একটুখানি পানি, গরম পানি বাইরে যাচ্ছে। इससे আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। এটি কোনো অজুহাত নয় যে আমার কাপড় নোংরা, এটি কোনো বাহানা ছিল না, এটি কোনো বাহানা হতে পারে না। এমন মা যারা এ ধরনের অজুহাত খুঁজে বেড়ায়, বাহানা খুঁজে বেড়ায়, তাদের জন্য এতে উপদেশ রয়েছে যে সন্তানদেরকে আপনারা পুরস্কার জ্ঞান করবেন আল্লাহর, আর সন্তান লাভের পর পূর্বের চেয়ে আরও বেশি ইবাদতের প্রতি মনোযোগী হবেন। আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী। তিনি যখন দেখবেন যে এই সন্তান আমার ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধক হচ্ছে, তখন তিনি সেই সন্তানকে কেড়েও নিতে পারেন, অথবা সেই মহিলাকে এমন কোনো বিপদে জর্জরিত করতে পারেন যা সারা জীবনের জন্য তার কষ্টের কারণ বা উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াবে। সদর সাহেবা দেখুন, হুজুর বলছেন যে যদি এখানে কোনো রোগিনী থাকেন তাহলে তাকে বাইরে নিয়ে যান। হুজুর হয়তো কারো আওয়াজ পেয়েছেন তাই বললেন। যা হোক, অত্যন্ত ভয়, ভীতি এবং কৃতজ্ঞতা বোধের চেতনায় সমৃদ্ধ হয়ে সন্তান জন্মের পর ইবাদতের প্রতি প্রত্যেক মায়ের মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন। আল্লাহ তাআলাও বলেছেন, তোমরা প্রথমে নারী পুরুষ উভয়ে স্বাস্থ্যবান সন্তানের জন্য দোয়া করো, আর যখন তোমাদেরকে আল্লাহ সন্তান দান করেন তখন তোমরা এই সন্তানকে আল্লাহ তাআলার মোকাবেলায় শরীক বা অংশীদার সাব্যস্ত করো। শৈশবেই নয়, শৈশবে না হলেও বড় হয়ে বাচ্চারা পিতামাতার মোকাবেলায় দাঁড়িয়ে যায় এবং ধর্ম থেকেও দূরে সরে যায়। এরপর মানুষ চিঠিপত্র লেখে এবং পরিতাপ বা আক্ষেপ করে, জানি না কি হয়ে গেল, আমাদের সন্তান নষ্ট হয়ে গেছে, আমাদের সন্তান বিভ্রান্ত হয়ে গেছে। অথচ তারা জানেন সন্তানের বিভ্রান্ত হওয়ার কারণ পিতামাতার আচার আচরণ। আল্লাহ তাআলার সঙ্গে তাদের সম্পর্কের দূরত্ব এবং তাদের ধর্মের যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন না করার কারণে এমনটি হচ্ছে। যদি শিশুকাল থেকেই সন্তানের জন্য এই দোয়া করেন আর তাদের সামনে আদর্শ স্থাপন করেন, আর যেসব মায়েরা এমন আদর্শ প্রদর্শন করেন, ইল্লা মাশাআল্লাহ, বিনা ব্যতিক্রম ছাড়া তাদের সন্তানরা পুণ্যের উপর প্রতিষ্ঠিত হয় আর পিতামাতার প্রতি অনুগতও হয়। এরপর এটিও রয়েছে যে সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হয়, তারা যখন বুঝতে শিখে, তখন তারা পিতামাতার আদর্শ দেখে, পিতামাতার দিকে তাকিয়ে থাকে। যদি সেই পিতামাতা পূর্ণ আদর্শ প্রতিষ্ঠাকারী হন, নিজেদের ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করেন,
তাদের ঈমান যদি সুদৃঢ় বা মজবুত হয়, তাহলে সন্তানরাও ধর্মের প্রতি আকৃষ্ট থাকে, নতুবা ধর্ম থেকে দূরে সরে যেতে থাকে। সন্তানরা প্রশ্ন লিখে আমার কাছে পাঠিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব। যদি পিতামাতা শৈশবেই তাদের কানে এ কথা প্রবেশ করাতো যে আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দাবি এটি, আমরা যেন তার ইবাদত করি। তারপর বাড়ির পরিবেশটাকেও এমনভাবে রাখবেন যেন তাদের বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর দিবেন, তাহলে এমন ধরনের প্রশ্ন বাচ্চাদের মাথায় আসতেই পারে না। এটি তখনই সম্ভব হবে যখন নিজেরাও, অর্থাৎ পিতামাতারা, ইবাদতের প্রতি মনোযোগ দেওয়ার পরে নিজেদের ধর্মীয় জ্ঞানকে বৃদ্ধি করবেন। কিন্তু সাধারণত এটিই দেখা যায় যে পিতামাতার এসব বিষয়ের প্রতি মনোযোগ নেই, একে অপরের প্রতি দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা তারা করেন। পিতার অর্থ উপার্জন এবং জাগতিকতার প্রতি তার আকর্ষণ, তার এর থেকে অবসর নেই। আর এমন অনেক মা আছেন যাদের আসর বসানোর থেকে ছাড়া তারা অবসর সময় পান না। ড্রামা এবং বিভিন্ন সিরিয়াল দেখা থেকে তারা মুক্ত হতে পারছেন না। এরপরও বর্তমানে অর্থ উপার্জনের যে প্রতিযোগিতা চলছে, এক্ষেত্রে তারা ভুলে যায় যে আমাদের মৌলিক দায় দায়িত্ব কী। এটা বাদ দিয়ে তারা জগৎ উপার্জনের পেছনে ছুটতে থাকে। যদি স্বল্পে তুষ্টি থাকে, তাহলে যতটুকু পায় তাতেই তারা জীবন কাটাতে পারে। এবং বাচ্চাদেরকে আপনারা অমূল্য সম্পদ জ্ঞান করুন। এমন মায়েরা সন্তানদের অধিকারও খর্ব করেন। যখন বাচ্চারা বাড়িতে আসে তখন তাদের জিজ্ঞেস করার মতো কেউ নেই। এভাবে আল্লাহ তাআলার ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার অধিকার ইবাদত না করে, আল্লাহ তাআলা ইবাদতের অধিকার দায়িত্ব পালন না করে এই দায়িত্ব পালন তারা করে না। আল্লাহ তাআলা যেভাবে ইবাদতের দায়িত্ব পালন করতে বলেছেন সেটি তারা করছে না। অতএব এই বিষয়টি বোঝা প্রয়োজন যে নিজেদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করার জন্য এবং নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরকালকে সুনিশ্চিত করার জন্য দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। নিজেদের নামাজের সুরক্ষা করা প্রয়োজন, হেফাজত করা প্রয়োজন। এই বিষয়টি নিজেদের বাচ্চাদের মন ও মস্তিষ্কে খুব ভালোভাবে গেঁথে দেওয়া উচিত, প্রবেশ করিয়ে দেওয়া উচিত। এবং একজন মোমেনা মুসলমান, আহমদী মুসলমান নারীর মধ্যে থাকা উচিত, নতুবা যুগ ইমামকে মানার দাবি শুধুমাত্র বুলি সর্বস্ব দাবি। অতএব নিজেকে জামাতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যকে দৃষ্টিতে রাখুন। জামাতভুক্ত হয়ে থাকলে নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করে নিজের খোদার সঙ্গে জীবন্ত সম্পর্ক গড়ার চেষ্টা করুন। শুধু এতটুকুই নয় যে শুধু সম্পর্ক গড়ব, বরং নিজের সন্তানদের সম্পর্ক গড়তে হবে। उनको खुदा আমাদের সন্তানদেরকে আল্লাহর কাছে বা নিকটে আনতে হবে। আর এটি তখন সম্ভব যদি সন্তানদের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে যার কল্যাণে তারা সব কথা নিয়ে আলোচনা করবে আপনার সাথে। যেভাবে বাজে জিনিস শেখানো হচ্ছে আজকাল পৃথিবীতে, এমন পরিস্থিতিতে পিতামাতার প্রতিটি কাজের কর্মের সন্তানের জ্ঞান থাকা উচিত, জানা থাকা উচিত। এটি তখন সম্ভব যদি আত্মবিশ্বাস থাকে তাদের মাঝে যে আমরা আমাদের পিতামাতার সাথে কথা বললে তারা আমাদের কথা শুনে আমাদের সংশোধনের জন্য, আমাদের কল্যাণের জন্য তারা আমাদেরকে বোঝাবেন। আমার মনে হয় এখানে প্রতিধ্বনি হচ্ছে, হুজুর বলছেন। সাউন্ড সিস্টেম যারা নিয়ন্ত্রণ করছেন তারা দেখুন। এমন অবস্থায় সংশোধনের জন্য পিতামাতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কেননা জগতে সর্বত্র নোংরামের ছড়াছড়ি, বৃথা নোংরা কার্যকলাপের ছড়াছড়ি। স্কুলেও পরিবেশ এমনই, সেখানে পড়ালেখা যদিও করে, জ্ঞান অর্জন করে, কিন্তু নোংরামি সেখানে অনেক বেশি স্কুলে দেখে। তাই স্মরণ রাখবেন, যদি আমরা খোদাকে ভুলে যাই, পিতামাতা যদি দায়িত্ব পালন না করে জাগতিক বিষয়াদিতে যদি হারিয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। অনেক নারী গভীর বেদনাঘন পত্র লেখেন, নিজেরা এসে মোলাকাতে বলেন যে সব সন্তান, ছেলে এবং মেয়েরা বিভিন্ন নোংরামিতে জড়িত, সমাজের রোগ ব্যাধিতে তারা হারিয়ে গেছে। এর একটি কারণ হলো স্বামী স্ত্রীর পারস্পরিক ঝগড়া বিবাদ,
জাগতিক বিষয়াদিতে নিমজ্জিত হওয়া, ধর্মকে উপেক্ষা করার কারণে তাদের নিজেদের মাঝে অনেক ঝগড়া বিবাদ হয়। তাদের চাওয়া পাওয়ার বহর দীর্ঘ হয়ে গেছে অনেক, তারা আল্লাহকে ভুলে যায়। সবাই নিজের অধিকারকে প্রাধান্য দিয়ে তা অর্জনে সচেষ্ট হয়। পুরুষ বলে এটি আমার অধিকার, মহিলা বলে এটি আমার অধিকার, আর ক্ষতি হয় সন্তানদের। আর ভুলে যায় যে সন্তানদের প্রাপ্য প্রদানের, অধিকার প্রদানের দায়িত্ব, অনেক বড় দায়িত্ব রয়েছে, যা পারস্পরিক সমঝোতার পরিবেশে দেয়া সম্ভব, অথচ পুরুষ ওই দিকে দৃষ্টি দিচ্ছে না, নারীও না। সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর তাদের মনে পড়ে যে আমাদের এই যে পারস্পরিক মনোমালিন্য, এর ফলে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ততদিনে বা ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাই ততদিনে বিষয় হাত থেকে বেরিয়ে যায়। তাই সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে পিতামাতার চিন্তা করা উচিত, নারীদের চিন্তা করা উচিত। এই কারণে বিয়ের এলানে আল্লাহ তাআলা বারবার তাকওয়ার কথা উল্লেখ করেছেন। আর একইভাবে इसमें আল্লাহ তাআলা এটিও বলেছেন যে বিয়ের খুতবায় এটি বলেছেন, নিজেদের ভবিষ্যৎকে দেখো, এদিকে মনোযোগ দেওয়ার প্রতি আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই পরে আহাজারি করে কেঁদে কোনো লাভ নেই, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন, তাহলে নিজেরাও আমরা রক্ষা পাবো আর সন্তান সন্ততিকেও রক্ষা করতে সক্ষম হব। আমার দোয়া থাকবে যে প্রত্যেক মা সন্তানদের হৃদয়ে কথা কিলকের মতো গেঁথে দেবেন যে খোদাকে বাদ দিয়ে আমাদের ইহকাল এবং পরকাল কোনোটিরই কোনো নিশ্চয়তা নেই। তাই খোদার প্রাপ্য অধিকার প্রদান করো এবং তার ইবাদত করে নিজেদের জীবনের যে উদ্দেশ্য সেটি কি তা বোঝো। তো এই হৃদয়ে যদি এই কথা গেঁথে যায়, তাহলে আপনারা চিন্তামুক্ত হতে পারেন যে বাইরের পরিবেশে কোথাও সন্তানরা দূরে না চলে যায়, চিন্তা থেকে আপনারা অব্যাহতি পাবেন। তাই মায়েদের অনেক বড় দায়িত্ব রয়েছে। একথা মনে করবেন না যে এই সমাজে বাচ্চারা পড়ালেখা করে জাগতিক দৃষ্টিকোণ থেকে বড় যোগ্য হবে, লায়েক হয়ে যাবে। সব স্মরণ রাখবেন, মসিহ ইসলামকে আমরা মেনেছি, গ্রহণ করেছি। আমরা যেহেতু অঙ্গীকার করেছি যে আমরা সত্যিকার ইসলাম শিখব, বুঝবো, চিনব, অনুধাবন করব, তাই স্মরণ রাখতে হবে এই অঙ্গীকার আমাদেরকে রক্ষা করতে হবে। ধর্মকে আমাদের জাগতিকতার উপর প্রাধান্য দিলেই আমরা ইমানের দৃঢ়তার দাবি করতে পারি। যদি এক্ষেত্রে যদি আমাদের দুর্বলতা থাকে, তাহলে খোদাও ভ্রুক্ষেপ করেন না। তাই গভীর মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে, আর এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয় নামাজ সকল অশ্লীলতা এবং অপছন্দনীয় কার্যকলাপ থেকে বারণ করে। কিন্তু শর্ত আছে। শর্ত হলো খোদার ইবাদত, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য করা উচিত, দুনিয়া দেখানোর জন্য। এটিকে একটা বোঝা হিসাবে গলা থেকে নামিয়ে দেয়া মতো নামাজ যেন না হয়, এমন নামাজ কোনো কাজের নয়। আল্লাহ বলছেন যে ঔদাসীন্য এবং আলস্যের মাঝে পড়া নামাজ এগুলো, আর মনোযোগ সহকারে এই নামাজ পড়া হয়নি। খোদা আমাদেরকে দেখছেন, আমাদের উপর খোদা দৃষ্টি রয়েছে, এমন নামাজ আল্লাহ তাআলা তখন আর গ্রহণ করেন না, কবুল করেন না। তাই সত্যি ভয় করার বিষয়, চিন্তার বিষয়। এতে সন্দেহ নেই যে খোদা তাআলা বলেছেন যে আমি জিন এবং মানবকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু সত্যিকার অর্থে আমাদেরকে ইবাদত করতে হবে। খোদার পবিত্র মর্যাদা বৃদ্ধির জন্য নয় ইবাদত, আল্লাহর কোনো লাভ হবে এমন নয় ইবাদতের ফলে। খোদার পবিত্র মর্যাদা এর ফলে উঁচু হয় না, বরং যে ইবাদত করে তার ইহ এবং পরকাল সুনিশ্চিত হয়, সুন্দর হয়। কেননা আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, তোমাদের ইবাদতের আমার কোনো প্রয়োজন নেই, বরং তোমরাই আমাকে ইবাদত করার মুখাপেক্ষী, তোমাদের লাভ এতে। তাই আপনারা যাদের হাতে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার দায়িত্ব, আপনাদের কাজ হলো নিজেদের ইবাদতের সুরক্ষা করা, ইবাদতের রক্ষণাবেক্ষণ করা, নিজেরা ইবাদতকারী হওয়া, আর সন্তানদের জন্য উত্তম আদর্শ রেখে যাওয়া আর তাদের নিগরানি করা, যেন খোদার সাথে তাদের সুসম্পর্ক রচিত হয়। এটি দেখুন যে এই সম্পর্ক গড়ে উঠছে কিনা, এই সম্পর্ক রচিত হচ্ছে কিনা।
প্রতিটি মোড়ে প্রতিটি মুহূর্তে এদিকে দৃষ্টি রাখতে হবে। সন্তানদের বড় হওয়ার পাশাপাশি তাদের বেড়ে ওঠার পাশাপাশি এদিকে দৃষ্টি রাখতে হবে যে কিভাবে ধর্মীয় পরিবেশে তাদের গড়া যায়, আর ধর্মের সাথে তাদের সম্পর্ক কতটা দৃঢ় হচ্ছে এটি দেখতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক কতটা দৃঢ় হচ্ছে এটি দেখতে হবে। অনেকেই বলে, বিশেষ করে মায়েরা এটি বলে থাকেন, প্রায় সময় দেখা গেছে যে একটা বয়স সন্ধিতে গিয়ে সন্তানরা সেভাবে ধর্মের প্রতি মনোযোগ দেয় না যেভাবে পূর্বে মনোযোগ ছিল। 13, 14, 15 বছর বয়স্ক মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ধর্মের সাথে সম্পর্ক রাখে, কিন্তু যখন যৌবনে উপনীত হয় হঠাৎ করে জামাত থেকে দূরে চলে যায়, ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাদের সমাজের নোংরামিতে লিপ্ত হয়। অনেক ছেলে মেয়ে সাবালক হয়ে এমনটি করে। এখানকার আইন তখন তাদেরকে স্বাধীনতা দিয়ে থাকে, তখন তারা ঘর থেকে বেরিয়েও যায়। মেয়েরাও আছে তাদের মাঝে, অনেক ছেলেও এমনটি করে। যাই হোক, পিতামাতা যে বলে যে জানি না কেন এমন হয়, হুজুর বলেন, আমি পূর্বেই বলেছি যে এর মূল কারণ হলো সন্তানদের সাথে পিতামাতার সঠিক সম্পর্ক থাকে না। এই কারণে একটা বয়ঃসন্ধিতে গিয়ে বাইরের পরিবেশে প্রভাবিত হয়ে নিজের পরিবারের মান সম্মান, ঘরের মান সম্মান এবং তারা ভুলে যায়, অবজ্ঞা করে, আল্লাহকে ভুলে যায়, আর মনে করে বাহিরের জগতেই, বাহিরের রঙিন জগতেই সবকিছু, আর এটি হস্তগত করার এবং অর্জনের চেষ্টা করা উচিত তাদের। এটি সত্য কথা যে খোদার ভালোবাসাও, খোদা প্রেমও খোদার কৃপাতেই অর্জন করা সম্ভব, কিন্তু এর জন্য তো দোয়া করা দরকার, আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রয়োজন। যদি পিতামাতা বা তাদের কেউ বা কোনো একজন দৃষ্টান্ত স্থাপন করে তরবিয়তের প্রতি মনোযোগ না দেয় এবং আল্লাহর কাছে দোয়া না করে, তাহলে সন্তানদের বিকৃতির আশঙ্কা বেড়ে যায়, বিকৃত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই সবসময় স্মরণ রাখবেন, এদিকে সবসময় মনোযোগ রাখতে হবে। ঘরের পরিবেশকে যদি আপনারা পবিত্র করে তোলেন, তাহলে আপনাদের এই চেষ্টাও থাকবে যে যুগের বৃথা কার্যকলাপ, নোংরামি যেন আপনাদের ঘরের পরিবেশকে প্রভাবিত করতে না পারে। কেননা এই বিষয়গুলোই এই পবিত্র পরিবর্তনকে নষ্ট করে। এই সমাজ, যেটিকে আজকাল সভ্য সমাজ মনে করা হয়, অথচ এখানকার সবকিছু কিন্তু সভ্য নয়, উন্নত বিশ্বের সবকিছুই সভ্য নয়। অনেক এমন কথা শেখানো হয় যে যা স্বাধীনতার নামে সভ্যতা থেকে দূরে নিয়ে যায় মানুষকে, নৈতিক গুণাবলী থেকে দূরে নিয়ে যায়, পাপে নিমজ্জিত করে, পাপে ঠেলে দেয়। এরাই যারা এখানে উন্নত আখ্যায়িত হয়, তারা বৃথা কার্যকলাপের নোংরামিতে লিপ্ত, পাপে নিমজ্জিত, আর এগুলোকে তারা স্বাধীনতা মনে করে। আর স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে অলিগলিতে বাজারে নোংরা কার্যকলাপ দেখা যায়। देखें বর্তমানে গ্রীষ্মকালে আপনি দেখবেন যে পোশাক না হওয়ার মতোই তাদের শরীরে, এরা উলঙ্গ তাকে সভ্যতা বলে, স্বাধীনতা নাম দেয়। আর ফ্রান্স প্রভৃতি দেশে এখন তো বিধিনিষেধ আরোপ করেছে যে আমাদের দেশে যদি থাকতে হয় তাহলে আমাদের মতো তোমাদের হতে হবে। সেখানে হেজাব পরিধান করাও বারণ, অথচ এই সমস্ত দেশেই কয়েকশো বছর পূর্বে বা কয়েক দশক পূর্বেও ভদ্রতা ছিল, শালীনতা ছিল, আর অধিকাংশ মানুষ শালীন পোশাক পরতো, ভদ্রচিত্ত পোশাক পরতো। অথচ তারা বলতে গিয়ে এখন বলে যে আমরা খুবই সংস্কৃতি মনা আর সভ্যতা আমাদের মাঝে আছে, কিন্তু তাদের পোশাক আশাক এটি দেখা যায় না। যাই হোক, এ কারণে আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু এই যে উলঙ্গপনা, এই নগ্নতা তাদেরকে সভ্যতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সেই সভ্যতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে যা নোংরামিকে প্রতিহত করে। অনুন্নত দেশে জঙ্গলি লোকদের দিকে যখন আমরা তাকাই, তখন তারা দেখতে পায় যে তারা পোশাক পরতো না বা খুব কম পোশাক পরতো। এদেরকেই তারা অসভ্য লোক বলে। ঠিক আছে, তাদের মধ্যে জ্ঞানগত যোগ্যতা নেই, কিন্তু তাদের মধ্যে সভ্যতা কিছুটা হলেও আছে। তাদের নিজেদের
এলাকা অনুযায়ী তাদের মধ্যে সভ্যতা আছে এবং আবহাওয়ার দিকে দৃষ্টি রেখে তারা পোশাক পরে, কিন্তু এরা এই কারণে বলে যে এরা তো নগ্ন থাকে, তাই এরা অসভ্য, অশালীন। কিন্তু সেই একই কাজ পোশাকের দিক থেকে, নিজেদের নগ্নতা ঢাকার দিক থেকে বা এক্ষেত্রে দুর্বলতার কারণে যখন তাদের মাঝে দেখা যায়, তখন তারা নিজেদেরকে আবার সভ্য বা শালীন বলে দাবি করে। আর আমরা বা আমাদের মধ্যে যাদের মধ্যে দুর্বলতা আছে, হীনমন্যতা আছে, তারা এগুলোকে সভ্যতা জ্ঞান করে এই প্রথার পিছনে ছুটতে আরম্ভ করে বা স্বাধীনতার নামে তাদের কথা মানার চেষ্টা করে। অতএব আমাদের বাড়িঘরে যদি ধর্মীয় পরিবেশ বিরাজ থাকে বা দোয়ার প্রতি যদি আমাদের মনোযোগ নিবদ্ধ থাকে, তাহলে আমরা এসব বিষয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। কাজেই আজকালকার সমাজে এই বিষয়ের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন। এই যে বেহুদা কার্যকলাপ, এগুলো আমাদের বাড়িতেও প্রবেশ করছে ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে। এখন তো প্রত্যেকের হাতে আইফোন, আইপ্যাড বা ইন্টারনেটেতে দেওয়া আছে। এর মাধ্যমে তারা নোংরা ফিল্ম এবং উলঙ্গ ফিল্ম তারা দেখতে পারে, এবং এগুলো হচ্ছে দাজ্জালের সেই দূরভিসন্ধি যা খোদাতলা থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এবং মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেয়। জাগতিক তার পূজারী লোকদের পক্ষ থেকে বলা হয় যে আমরা এই জন্য শিখাই যেন যৌন সম্পর্কে বাচ্চারা বুঝতে পারে, যাতে তারা এই নোংরামি থেকে রক্ষা পেতে পারে। আসলে এর থেকে যে বয়সে বাচ্চাদের এগুলো শেখানো হয়, এই বয়সে অনেক সময় ছোট ছোট বাচ্চারা বা বাচ্চাদের মাথায় এই প্রশ্ন উঠে যে এসব বিষয় কেন আমাদের শেখানো হচ্ছে, যেগুলো আমরা জানিই না। আর যখন কেউ কেউ নতুন যৌবনে পদার্পণ করে, তখন তারা এর থেকে রক্ষা করার পরিবর্তে এই সমস্ত কাজে জড়িয়ে পড়ার চেষ্টা করে। এর ফলে আরও অধিক নোংরামি দেখা দেয়। অতএব এইসব বিষয় আমাদের নৈতিকতাকে ধ্বংস করছে এবং আমাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, তোমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গকে ব্যভিচার থেকে রক্ষা করো। অতএব প্রত্যেক মহিলা এবং পুরুষকে, পুরুষদেরকে আমি সম্বোধন করছি, আপনারা চিন্তা এবং উদ্বিগ্নতার সাথে সন্তানদের সামলানোর চেষ্টা করেন, এবং প্রত্যেক মেয়ে যারা প্রাপ্তবয়স উপনীত বা উপনীতা এবং প্রত্যেক ছেলে যে প্রাপ্তবয়স উপনীত, তাদের মাঝে এই উপলব্ধি বা এই বোধ থাকা উচিত এবং তাদেরকে এই চেতনাবোধ সৃষ্টি করা উচিত যে এগুলো ধীরে ধীরে তোমাদেরকে আরও নোংরামির দিকে ঠেলে দিবে, তাই এর থেকে রক্ষা পেতে হবে। প্রত্যেক এমন জিনিস যার অবৈধ ব্যবহার যদি ব্যবহার করা আরম্ভ হয়, তাহলে তা বেহুদা কাজ বলে গণ্য হয়। অতএব ইন্টারনেট সম্পর্কে আমি পূর্বেও বলেছি, কয়েকবার বলেছি যে এটি এই যুগের আবিষ্কার বা অধুনা আবিষ্কার। এই আবিষ্কার আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস যুগের জন্য নির্ধারিত করে রেখেছিলেন। পবিত্র কোরআনে বিভিন্ন আবিষ্কারের ঘোষণা রয়েছে, এর মধ্যে ইন্টারনেটও একটি। আর টেলিফোনের ব্যবস্থাপনা রয়েছে, এটিও এর একটি। টেলিভিশনের যে আয়োজন ব্যবস্থাপনা, এটিও এর একটি। এই যুগে ইসলাম প্রচারের জন্য এইগুলো সাহায্য করবে বা সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু এসব অধুনা আবিষ্কারের যদি অন্যায় ব্যবহার করা হয় বা অপব্যবহার করা হয়, তাহলে এগুলো বেহুদা কাজ বলে গণ্য হবে। আর এমন কাজ করতেই আল্লাহ তাআলা বারণ করেছেন। আর এর থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। মোমেনের পরিচয় বর্ণনা করছেন, আনিল লাগবে মুরিদুন, তারা বেহুদা কাজকর্ম এড়িয়ে চলে, অযথা কাজ থেকে নিজেদেরকে রক্ষা করে। ইন্টারনেটে বন্ধুদের সঙ্গে চ্যাট করবে বা অন্যদের নিয়ে হাসি ঠাট্টা করা বা পরস্পরের বিরুদ্ধে কথা বলা, এগুলি মানুষকে ধীরে ধীরে নোংরামির দিকে নিয়ে যায়। এগুলো সম্পর্ক বন্ধনে চিড় ধরিয়ে থাকে, ফাটল সৃষ্টি করে, কোনো অন্য মহিলার জীবন নষ্ট করার কারণও হয়ে থাকে এই সমস্ত কথাবার্তা। এভাবে একজন অপরজনের কুৎসাহ করে থাকে। এই যে কাজের জিনিস, এগুলো পরবর্তীতে বেহুদা জিনিসে রূপান্তরিত হয়। এরপর এই দৃষ্টিকোণ থেকে এগুলো পাপে পরিণত হয়। এরপর বর্তমানে টেক্সট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার আরও অন্যান্য প্ল্যাটফর্মে মেসেজ আদান প্রদান করা হয়। এগুলি এক নতুন ধারা সূচিত হয়েছে। এগুলো সময় নষ্ট করা নামান্তর। আর খুব সহজেই বলে দেওয়া হয়, টেক্সট মেসেজ ছিল, কি এমন কথা বলেছে। একে অপরের সঙ্গে যোগাযোগ এভাবেই শুরু হয়। এক বান্ধবী তার বন্ধুদের মধ্যে কাউকে ফোন দিয়ে দিয়েছে বা বন্ধুদের মধ্যে বান্ধবীর নাম্বার দিয়ে দিয়েছে বা অন্য কোনো মাধ্যমে এভাবে তাদের কাছে নাম্বার চলে যায়। তারপর টেলিফোনে টেক্সট মেসেজের ধারা শুরু হয়। 12-13 বছরের বাচ্চারা একে অপরকে মেসেজ বা খুদে বার্তা দিতে থাকে। আর এই বয়সই নষ্ট হওয়ার বয়স। অবশেষে
পরিস্থিতি এমন দাঁড়ায় যে যেখানে এই বেহুদা কাজগুলো পাপে রূপান্তরিত হয়। এই জন্য আহমদী মেয়েরা নিজেদের পবিত্রতা রক্ষার্থে, নিজেদের সম্মান রক্ষার্থে, পরিবারের সম্মান রক্ষার্থে, নিজের জামাতের পবিত্রতাকে দৃষ্টিপটে রেখে নিজের খোদার সন্তুষ্টি অর্জন করার জন্য এসব বিষয় থেকে নিজেকে রক্ষা করুন। আর প্রত্যেক আহমদী পুরুষ এবং ছেলেরাও এই সমস্ত বেহুদা কাজ থেকে নিজেদেরকে রক্ষা করেন। আমাকে কেউ কেউ লিখেন, অনেক মেয়েরাও লিখেন আমাকে, যে আমরা শুধুমাত্র খুব মেসেজই দিয়েছিলাম, আমার বন্ধু অমুক বন্ধুর ঠিকানা দিয়েছিল, কিন্তু আমাদের পিতামাতা দেখেছেন কিন্তু তারা এটি পছন্দ করেনি। যদি তাদের পছন্দ না হয় তাহলে তারা ঠিক করেছেন। অবশ্যই তাদের পছন্দ আসা উচিত নয়, কেননা 12, 13, 14 বছর বয়সে যদি এ ধরনের মেসেজ আদান প্রদান করা হয় তাহলে বেহুদা বা অযথা কথাবার্তাও এর মধ্যে প্রবেশ করবে। অনেক নিজেরাই মেয়েরা লিখেছে যে আমাদের এভাবে চ্যাটিং হয়, এর মধ্যে সেক্সুয়াল কথাবার্তা হয়, বেহুদা কথাবার্তা হয়। এই এই যুগে, এই বয়সে যৌনতার সম্পর্ক কি? তাই এই বয়সে বাচ্চাদের তো পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া উচিত, এরপর ধর্মীয় জ্ঞান অর্জন করার প্রতি মনোযোগ দেওয়া উচিত। যদি পিতামাতা এদিকে মনোযোগ নিবদ্ধ করেন তাহলে সন্তানরাও এদিকে মনোযোগ দিবে। এরপর আমি পোশাকের কথাও বলেছি, পুনরায় উল্লেখ করছি, সব ধরনের বেহুদা এবং নগ্নতার যে চেতনা এটি শেষ হয়ে যাচ্ছে। পিতামাতা বলে দেয় যে বয়স অল্প, ফ্যাশন করার শখ আছে, করুক না, কি আছে, সমস্যা কি? ঠিক আছে, ফ্যাশন করতে চাইলে করুন, কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে যখন আপনাদের পোশাক নগ্নতার দিকে আপনাদের নিয়ে যাবে সেখানে অবশ্যই আপনাদেরকে বাধা দিতে হবে। এই সময় একইভাবে ধর্মের নামেও ফ্যাশন করা হয়। উদাহরণস্বরূপ, ধর্মের নামে ফ্যাশন কি? বোরকা। বোরকার নামে যে কোট পরা হয়, এত টাইট পরা হয় যে পুরুষের সামনে যাওয়ার মতোই থাকে না, তা এমন ফ্যাশন করতে বারণ করা হয়েছে। কোট ঢিলা হওয়া উচিত, কিছুটা ঢিলা ঢালা হওয়া উচিত, শরীরের সাথে চিপকে থাকা উচিত নয়। তাহলে ধর্ম আর থাকবে না। আর আর সেই ফ্যাশন এমন যা মহিলার শালীনতাকে পদদলিত করে, এটি নির্লজ্জতার নামান্তর। এর ফলে ধীরে ধীরে পুরো পর্দা হারিয়ে যাবে। ইসলাম লজ্জাশীলতার নির্দেশ দেয়, তাই নিজের লজ্জাশীলতা এবং পর্দার বিষয়ে সচেতন হন। এর চার সীমার মাঝে থেকে যতটা চান ফ্যাশন করুন। ফ্যাশন নিষেধ নয়, কিন্তু এর কিছু সীমারেখা আছে, সীমা পরিসীমা আছে। ফ্যাশন ঘরের লোকদের মাঝে এবং অনেক মেয়েদের মাঝে করুন। বাজারে যেখানে পুরুষের মুখোমুখি হতে হয় সেখানে এমন ফ্যাশন করা উচিত নয় যার ফলে পাপে তা পর্যবসিত হতে পারে। ইসলামী পর্দার সংজ্ঞা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তা পড়ুন, এরপর আমল করুন। এই সম্পর্কে পূর্বেও বেশ কয়েকবার বলেছে। আমার পূর্বের খলিফারও এই বিষয়টি বুঝিয়েছেন। আমাদেরকে এটি বোঝা উচিত। জামাতে আহমদিয়ার অবস্থান নয় এটি কেবল। অনেকে বলে জামাত এই বিষয়ে কঠোর। এটি জামাতের বিষয় না, এটি কোরআনী শিক্ষা যে পর্দার বিষয়ে আপনারা সাবধান হন। মাথা ঢাকুন, চেহারা ঢাকুন, শরীর ঢাকুন, আর কোনো শরীরের কোনো অঙ্গ যেন বের না হয়। চাদর দ্বারা যদি পর্দা করতে হয় তাহলে মাথা এবং চুল ঢাকা থাকতে হবে, চিবুক ঢাকতে হবে, বক্ষ ঢাকা থাকা উচিত। কেবল তবেই এটি সঠিক পর্দা, না হয় এটি সঠিক পর্দা নয়। के लिए আল্লাহ লজ্জাবোধ শেখানোর জন্য, সম্মান সম্ভ্রমের সংরক্ষণের জন্য এই নির্দেশ দিয়েছেন। নির্দেশ হলো নারী পুরুষের সাথে এমন ভাবে কথা বলা উচিত যেন কোনো কোমল সুর শুনে পুরুষের হৃদয়ে ভুল ধারণার সৃষ্টি না হয়। কোথায় খোলা প্রকাশ্যে মানুষ বন্ধুত্ব করে ছেলেদের সাথে, এক বয়স সন্ধিতে মেয়েরা নিজেদের ক্লাস ফেলো এবং স্কুল ফেলোর সাথে মেয়েদের পর্দা করা উচিত। প্রয়োজনে কথা বলতে হলে পর্দার ভিতর থেকে যোগাযোগ করা উচিত। মেয়েদের নিজেদেরও এই বিষয়ে যত্নবান হওয়া উচিত। আর পিতামাতারও, বিশেষভাবে মায়েদের এই বিষয়ে নিগরানি তত্ত্বাবধান করা উচিত, দেখা উচিত, মেয়েদের বোঝানো উচিত। যুক্তি প্রমাণের ভিত্তিতে কথা বললে মেয়েরা বোঝে। এক বয়সের এক সীমায় পৌঁছে মেয়েরা যদি কারো ঘরে যায়, বন্ধুর ঘরে যায় বা আত্মীয় স্বজনের ঘরে গেলেও, বেহেরম আত্মীয় স্বজন যাদের সাথে বিয়ে সম্ভব নয় তাদেরকে যেন সাথে নিয়ে যায়। বা কোনো বান্ধবীর বাসায় গেলে সেই সময়গুলোতে বড়রা যখন ঘরে থাকে তখন যাওয়া উচিত নয়। অনেক জায়গায়
বোঝানো হয় না মেয়েদেরকে। ক্লাস ফেলো ছেলেরা বড় হলেও মেয়েদের ঘরে আসে। আল্লাহর ফজলে অনেক এমন আহমদী পরিবার আছে যারা এই সমস্ত বিষয়ে খুবই সাবধান, আর মেয়েরাও আহমদী মেয়েরাও এগুলো পছন্দ করে না, মায়েরাও আমার মেয়েদেরকে বোঝান। কিন্তু এইসব পাপ এখন সমাজে এতটা ছড়িয়ে গেছে যে ক্রমশ এর গণ্ডি বিস্তৃত হচ্ছে। আর এই দুনিয়ার যারা দুনিয়া পূজারী তারাও এই বিষয়গুলোকে বুঝতে পারছে যে এগুলো নোংরামি, আর জামাতও এই ধরনের অভিযোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই এই দিকে অনেক মনোযোগ দেওয়া প্রয়োজন। সব মেয়ের নিজের সম্মান এবং সম্ভ্রমের সুরক্ষা করতে হবে, ধর্মকে জগতের উপর প্রাধান্য দিতে হবে। এই কথা আমাদের অন্তরাত্মায় গেঁথে যাওয়া উচিত। লাজনা সংগঠনকেও এই বিষয়ে চেষ্টা করতে হবে, আর সব অনুষ্ঠানে এই কথা ভালোভাবে মেয়েদের মাথায় গেঁথে দিতে হবে যে তোমাদের এক পবিত্রতা রয়েছে, সম্ভ্রম রয়েছে, আর কোনো প্রকার লাগামহীনতা যেন না থাকে। তুমি এখন সাবালিকা হচ্ছ, তাই নিজের প্রকৃতিতে লজ্জাবোধ সৃষ্টি করে যা তোমার পরিবারের এবং জামাতের জন্য সুনাম বয়ে আনবে, খোদার কৃপাকে আকৃষ্ট করবে। যদি এগুলো সৃষ্টি হয় তাহলে ইনশাআল্লাহ আমরা জাগতিক নোংরামি থেকেও নিরাপদ থাকবো। আর যদি এই চেষ্টা থাকে তাহলে ইনশাআল্লাহ সামান্য ব্যতিক্রম ছাড়া সব মেয়ে পুণ্যের পথে অগ্রসর হবে। এই কথাগুলো ছেলেদেরকেও সামনে রাখতে হবে। বরং ছেলেরা এক বয়ঃসন্ধিতে গিয়ে এমন অপকর্মে বেশি লিপ্ত হয়। আর এরপর সব মেয়ে এবং সব মহিলার স্মরণ রাখা উচিত যে সে এ যুগে মসিহ মওউদকে মেনে ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার এক অঙ্গীকার নবায়ন করেছে। এই অঙ্গীকার করেছে যে নিজেকে আমি অন্যদের চেয়ে এগিয়ে নিয়ে যাব। আমার এবং অন্যদের মাঝে একটা বিশেষ পার্থক্য থাকবে। কেউ আমাদের দিকে তির্যক দৃষ্টিতে তাকাতে পারবে না যে মেয়ে খুবই দুনিয়া বস্তুবাদী, ধর্ম থেকে অনেক দূরে, বৃথা কার্যকলাপে লিপ্ত। সব নারী যদি এই কথাটি চিন্তা করে যে আমি যোগ ইমামের সাথে একটা অঙ্গীকার করেছি যে আমি নিজের মাঝে পবিত্র পরিবর্তন আনয়ন করব, আমার সন্তানদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করব, আর এর জন্য আমাকে চেষ্টা করতে হবে। এমনটি যদি হয় তাহলে এমন মেয়ে, এমন মহিলা সমাজে এক পদমর্যাদা লাভ করবে, যেভাবে খোদা প্রতিশ্রুতি দিয়েছেন যে এভাবে যারা চেষ্টা করবে এবং খোদার সামনে ঝুঁকবে, বিনত হবে, তার ইবাদত করবে, তাহলে খোদা আমাদের মাঝে সেই পবিত্র পরিবর্তন সৃষ্টি করবেন, আপনার সন্তানদের মাঝে সেই পবিত্র পরিবর্তন সৃষ্টি করবেন, যার ফলে সমাজে এক বিশেষ সম্মানের মর্যাদা আপনার লাভ হবে, যেখানে আপনার নাম এবং আপনার সন্তানদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মর্যাদায় উপনীত হওয়ার তৌফিক দিন, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পবিত্রতার নিশ্চয়তা হবে, আর যুগের ইমামের সাথে কৃত অঙ্গীকার আমরা রক্ষা করতে সক্ষম হব। শেষের দিকে মসিহ মওউদের একটা উদ্ধৃতি আমি পড়ছি। হযরত মুসা ইসলাম বলছেন, এই জামাতে প্রবেশ করে তোমাদের সত্তা যেন এক ভিন্ন সত্তা হয়ে যায়, তোমরা সম্পূর্ণ এক নতুন জীবন যাপনকারী মানুষ হয়ে যাও, যা পূর্বে ছিল তা যেন না থাকো। একথা মনে করো না যে তোমরা খোদার পথে নিজেদের মাঝে পরিবর্তন আনলে অন্যের মুখাপেক্ষী হবে বা তোমাদের শত্রুর সংখ্যা বেড়ে যাবে। না, খোদার আঁচল যে আঁকড়ে ধরে সে কখনো অন্যের মুখাপেক্ষী হয় না, মন্দ দিন তার জীবনে আসে না। খোদা যার বন্ধু এবং সাহায্যকারী হয়ে যান, সারা পৃথিবীও যদি তার শত্রু হয়ে যায়, কোনো চিন্তা নেই। মোমেন সমস্যায় লিপ্ত হলে কখনো কষ্ট পায় না, বরং সেই দিনটি তার জন্য জান্নাতি জীবন দিন হয়ে থাকে। খোদার ফেরেশতা মায়ের মতো তাকে কোলে তুলে নেয়। সার কথা হলো খোদা তাদের সুরক্ষাকারী এবং সাহায্যকারী হয়ে যান। সে খোদা এমন খোদা যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বশক্তিমান, যিনি অদৃশ্যে জ্ঞাত, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সেই খোদার আঁচল ধরে কেউ কি কোনোদিন কষ্ট পেতে পারে? মোটেই নয়। আল্লাহ তাআলা প্রকৃত বান্দাকে এমন সময় রক্ষা করেন যে পৃথিবী আশ্চর্য হয়ে যায়। প্রকৃত বান্দা হতে হবে। তাই সব সময় স্মরণ রাখবেন যে যেখানে আমরা ধর্মকে জাগতিকতার উপর
যদি তোমরা সত্যিকার অর্থে এই অঙ্গীকার পূর্ণ করো তাহলে আল্লাহ তোমাদের রক্ষক হবেন, তিনি তোমাদের হেফাজত করবেন। জগৎবাসীকে ভয় করার বা জগৎকে ভয় করার কিছু নেই। জগৎ থেকে প্রভাবিত হয়েও না, বরং এই চেষ্টা করো প্রত্যেক মহিলা এবং মেয়ে যেন এই চেষ্টা করে তাকে জগৎবাসীকে প্রভাবিত করতে হবে, বিশ্ববাসীকে খোদার চরণ তলে নিয়ে আসতে হবে। এটি এক আহমদীর দায়িত্ব, এটি একজন আহমদীর সেই দায়িত্ব যে জন্য তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মেনেছেন। অতএব এদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। আমাদেরকে বিশ্বে বিপ্লব সৃষ্টি করতে হবে, বিশ্ববাসীকে সঠিক পথ দেখাতে হবে, বিশ্ববাসীকে খোদা তাআলার প্রতি সমর্পিত করতে হবে। আমাদেরকে বিশ্ববাসীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে আনতে হবে। এই জন্য আমাদেরকে নিজেদের অবস্থায় পরিবর্তন সাধন করতে হবে, নিজেদের পরবর্তী প্রজন্মের অবস্থায় পরিবর্তন সৃষ্টি করতে হবে। যখন এমন হবে তখন এক বিপ্লব সৃষ্টি হবে যা আমরা পৃথিবীতে সৃষ্টি করতে পারবো। এই জন্য আহমদী নারী এবং আহমদী মেয়েরা এবং আহমদী শিশুদেরকে, কন্যাদেরকে মনোযোগ দেওয়া প্রয়োজন, কেন আপনারাই ছেলেদেরও সংশোধনের কারণ হতে পারেন। সর্বদা মনে রাখবেন এটি সেই উদ্দেশ্য এবং লক্ষ্য যে জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন, এবং এটি সেই উদ্দেশ্য যে জন্য আমরা তার হাতে বয়াত করেছি। নতুবা বয়াত করার অন্য কোনো উদ্দেশ্য, বয়াত করার কোনো লক্ষ্য লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা যেন এই বয়াতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, নিজেদের সংশোধন করতে পারি, ধর্মকে জাগতিকতার পর প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে বিশ্বে এক বিপ্লব সৃষ্টি সাধন করতে সক্ষম হই। আল্লাহ তাআলা করুন যেন এমনই হয়। এখন আসুন দোয়া করি আমরা। آمين.